ওয়েলকাম টু অল। আজ আমি তোমাদের সামনে একটা নতুন টপিক শুরু করব, যেটি হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি ইন 2D, টু ডিমেনশনস, কার্টেসিয়ান সিস্টেম। তাহলে আমরা প্রথমেই শুরু করি কোঅর্ডিনেট জিওমেট্রি। স্থানাঙ্ক জ্যামিতির প্রথমেই আমরা দুটি অক্ষ অ্যাক্সিস নিলাম। একটি এক্স অ্যাক্সিস, এক্স ও এক্স ড্যাশ, এবং আরেকটি নিলাম ওয়াই ও ওয়াই ড্যাশ। এই অক্ষ দুটি পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন। এই অরিজিনের স্থানাঙ্ক 0,0। এক্স অক্ষ বরাবর কোনো বিন্দুর অবস্থানকে বলা হয় ভুজ, এবং ওয়াই অক্ষ বরাবর অবস্থানকে বলা হয় তার কোটি। অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর হয় অ্যাবসাইসা আর ওয়াই অ্যাক্সিস বরাবর হয় অর্ডিনেট। ধরো এটা আমার চারটি পাদে বা অর্ডিনেটে একে ভাগ করেছি। একে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটি থার্ড কোয়াড্রেন্ট, এটিকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট। এখন প্রথম পাদের উপর অবস্থিত কোন বিন্দুর স্থানাঙ্ক হবে প্লাস প্লাস, অর্থাৎ এক্স অক্ষ ভুজও পজিটিভ এবং কোটিও পজিটিভ হবে। ধরো কোনো বিন্দুর স্থানাঙ্ক পি এক্স কমা ওয়াই দিয়ে যদি সূচিত করা হয়, তাহলে এক্স ইজ গ্রেটার দেন 0 এবং ওয়াই ইজ গ্রেটার দেন 0 হবে, তখন এই বিন্দু অবস্থিত হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। যদি এই বিন্দুর স্থানাঙ্ক, এই পি বিন্দুর স্থানাঙ্ক হয় মাইনাস এক্স কমা ওয়াই, অর্থাৎ মাইনাস এক্স এবং প্লাস, তখন এই বিন্দু সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত হবে। অর্থাৎ এক্স এর মান তখন হয় 0 থেকে ছোট, এই জন্য আমরা এক্স এর আগে মাইনাস বসিয়েছি। থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত হলে কোনো বিন্দুর স্থানাঙ্ককে মাইনাস মাইনাস, অর্থাৎ ভুজও মাইনাস এবং কোটিও মাইনাস হয়। আর ফোর্থ কোয়াড্রেন্টের উপর অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক হয় প্লাস এবং মাইনাস। এখন ভুজ বা অ্যাবসাইসা কি? ভুজ বা অ্যাবসাইসা হলো ওয়াই অ্যাক্সিস থেকে কোনো বিন্দুর দূরত্ব। ধরো পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এক্স অক্ষ বরাবর সে এক্স একক এসেছে, আসার পর ওয়াই অক্ষের লম্ব বরাবর সে ওয়াই একক উপরে উঠেছে। অর্থাৎ ওয়াই অ্যাক্সিস থেকে এই বিন্দুর ডিস্টেন্স বা দূরত্ব হলো এক্স একক, এক্স ইউনিট, এবং এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হলো ওয়াই ইউনিট। এই এক্স হলো অ্যাবসাইসা বা ভুজ এবং ওয়াই হলো কোটি। অর্থাৎ ভুজ বলতে আমরা কি বুঝি, অ্যাবসাইসা বলতে বুঝি ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় অ্যাবসাইসা, এবং এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় তার কোটি বা অর্ডিনেট। এখন যদি এক্স অক্ষের উপর কোনো বিন্দু অবস্থিত হয়, তখন সেই বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কমা 0, অর্থাৎ তার কোটি বা অর্ডিনেট 0 হয়। ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে 0 কমা ওয়াই, অর্থাৎ তার অ্যাবসাইসা 0, অর্ডিনেট ওয়াই ইউনিট। যদি নেগেটিভ এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তখন বিন্দুর স্থানাঙ্ক হয় মাইনাস এক্স কমা 0, এবং নেগেটিভ ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে কোনো বিন্দুর কোঅর্ডিনেট হয় 0 কমা মাইনাস ওয়াই। স্থানাঙ্ক, স্থানযুক্ত অঙ্ক, কোনো বিন্দুর অবস্থানকে অঙ্কের সাহায্যে, অর্থাৎ
ধরো আমরা একটা বিন্দু নিলাম 3,4, 3,4 মানে 3 1 2 3 4 1 2 3 4, অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর 3 একক আসার পর ওয়াই অক্ষ বরাবর যদি 4 একক যায় তাহলে বিন্দুর অবস্থানকে পাই 3,4, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব সমান 3 একক এবং এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব 4 একক, যা সূচিত করে বিন্দুটি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। এখন দেখে নেওয়া যাক যে একটি বিন্দু এই কোঅর্ডিনেটে অবস্থিত হলে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব কত। এই টপিকসটি আমাদের WBJEE ক্লাস 9, ক্লাস 10, সিবিএসসির ক্ষেত্রেও 9, 10, 11 এবং WBJEEর বেসিক নলেজ হিসাবে এটি কাজে লাগে। তাই এটিকে ভালোভাবে আয়ত্ত করার জন্য কিছু সূত্র বা ফর্মুলা, কিছু টপিকস জেনে রাখা দরকার। তাই আলোচনা করা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি ইন 2D। 2D মিনস টু ডিমেনশন, দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক ডিমেনশনে কোনো একটি বিন্দুকে যদি আমরা পি দিয়ে সূচিত করি এবং ওই বিন্দুর যদি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়ে নিই এক্স কমা ওয়াই, তাহলে আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর বিন্দুটি এক্স ইউনিট আসার পর ওয়াই অক্ষের লম্ব বরাবর ওই বিন্দুটি ওয়াই ঘর বা ওয়াই একক উপরে যায়। অর্থাৎ অরিজিন যদি ও হয় এবং পি থেকে যদি আমরা এক্স অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করি এম, তাহলে ওপি হলো মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। এখন এই বিন্দুর দূরত্ব কত হবে তা আমরা কিভাবে নির্ণয় করব। পাইথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি আমাদের ভূমি এক্স একক, লম্ব হলো ওয়াই একক, তাহলে অতিভুজ কত। আমরা আগের ক্লাসে দেখেছি যে ও এম পি একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু পি এম ইজ পারপেন্ডিকুলার টু ও এক্স, এক্স এক্সিসের উপর পি এম হলো লম্ব। সুতরাং এটি যদি লম্ব হয় এটিকে আমরা বলি ভূমি, এটিকে বলি লম্ব, এটিকে বলা হয় অতিভুজ। আমরা জানি অতিভুজ তার হোল স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখন লেখা যায় ওপি স্কয়ার ইকুয়াল টু ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার। নাও ওএম ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দ্যাট ইজ ওপি ইকুয়াল টু আন্ডার রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এত ইউনিট, এত একক। তাহলে আমরা একটি সূত্র পেলাম বা ফর্মুলা যে মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্ব কত, দূরত্ব সমান আন্ডার রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ক্লাস 9 এর মধ্যে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত এই সূত্র। এখন যদি পি বিন্দুর অবস্থান আমরা ধরে নিই হয় 4,6, তাহলে মূল বিন্দু থেকে 4,6 বিন্দুর দূরত্ব কত। তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ডিস্টেন্স ইকুয়াল টু আন্ডার রুট 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার ইউনিট। নাও 4 square means 16 plus 36, that is 52 under root 52 unit. 52 means 2 into 2 into 13, that is 2 under root 13 unit. তাহলে আমরা পেলাম সূত্রানুযায়ী আমরা লিখতে পারি যে অরিজিন থেকে 4,6 বিন্দু দূরত্ব 2 under root 13 ইউনিট। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা ফর্মুলা মনে রাখি, মূল বিন্দু থেকে কোন বিন্দুর ডিস্টেন্স ইকুয়াল টু, দ্যাট ইজ ওপি, লাইন সেগমেন্ট, লাইন ড্র করেছি একটি লাইন সেগমেন্টের এটা সিম্বল, ইকুয়াল টু রুট আন্ডার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, that is x and y. X comma y is the coordinate of the point P. Now P lie in this first quadrant. Condition number 1, first quadrant, that is x greater than 0, y greater than 0. Second quadrant,
lie on this the second quadrant. Now x is less than 0, y is greater than 0, and now lies the third quadrant. So x is less than 0, y is less than 0. Now lie in the fourth quadrant, that is x is greater than 0 and y is less than 0. এই চারটির সাহায্যে আমরা বুঝতে পারি x, y বিন্দু কোন কোয়াড্রেন্টে অবস্থিত হবে। যদি x এবং y দুটির মান 0 থেকে বড় হয় অর্থাৎ পজিটিভ হয় তবে ফার্স্ট কোয়াড্রেন্ট, যদি x লেস দেন 0 হয়, y গ্রেটার দেন 0 হয়ে যায় তখন সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত হলে x এবং y দুটির মানই 0 থেকে ছোট হয় অর্থাৎ নেগেটিভ হয়, ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত হলে x গ্রেটার দেন 0 হয় এবং y লেস দেন 0 হয়। এখন দেখে নেওয়া যাক দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত, যা ক্লাস 11 এর মধ্যে অবস্থিত, সিবিএসসি, আইসিএসসি এবং WBJEE পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে সিলেবাস সেটি অনুযায়ী আমরা ক্লাস 9, 10, 11 এর মধ্যেও এটিকে দেখতে পাই। এখন দেখিনি দুটি বিন্দুর মধ্যে দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করি বা তার ফর্মুলা কিভাবে এসেছে। ধরো এটি এক্স অ্যাক্সিস, এটি ওয়াই অ্যাক্সিস, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, দুটি বিন্দু একটি পি একটি কিউ নিলাম। পি বিন্দুর কোঅর্ডিনেট x1, y1, কিউ বিন্দুর কোঅর্ডিনেট x2 এবং y2। এখন পি থেকে এর উপর একটি এম লম্ব, এর থেকে ও এক্স এর উপর এন আমরা লম্ব অঙ্কন করলাম। আবার পি বিন্দু থেকে ও এন এর উপর যদি আর লম্ব অঙ্কন করি এবং পি কিউ কে যুক্ত করি তাহলে আমরা কি পাই দেখো, ও এম ইকুয়াল টু পাই x1 and PM equal to pi y1, that is ON equal to পাওয়া যায় x2 and QN equal to y2. Now that is PR equal to ON minus OM, that is x2 minus x1, and QR equal to, that is QN minus RN, RN means PM. So Qn minus Pm equal to y2 minus y1. Now PRQ is a right angle triangle. Right angle triangle PRQ, that is PR is base, QR is perpendicular and PQ is hypotenuse. ভূমি, লম্ব এবং অতিভুজ। আমরা পাইথাগোরাসের সূত্র থেকে পাই অতিভুজ তার অতিভুজ ইকুয়াল টু PR স্কয়ার প্লাস QR স্কয়ার, দ্যাট ইজ PR ইকুয়াল টু x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার ইউনিট। সুতরাং আমরা এটিও একটি সূত্র পেলাম, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব সমান x2 minus x1 তার হোল স্কয়ার প্লাস y2 minus y1 তার হোল স্কয়ার। তাহলে দুটি বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, একটির x1, y1 আর একটির x2, y2, তখন বিন্দু দুটির মধ্যে দূরত্ব হয় আন্ডার রুট x2 minus x1 তার হোল স্কয়ার প্লাস y2 minus y1 তার হোল স্কয়ার। অর্থাৎ ওই বিন্দু দুটির ভুজের অন্তরের বর্গ প্লাস তাদের কোটির অন্তরের বর্গ তার বর্গমূল, অর্থাৎ PQ সমান আন্ডার রুট x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। চলো একটি অঙ্ক আমরা করে দেখি। এখন যদি দুটি বিন্দু, ধরো একটি পি বিন্দুর কোঅর্ডিনেট দেওয়া আছে -1, -2, কিউ বিন্দুর কোঅর্ডিনেট দেওয়া আছে -5, 3, যদি বলে দেয় যে এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত, তাহলে দূরত্ব কত আমরা কিভাবে বের করব না, বের করব PQ সমান আন্ডার রুট, আমরা জানি x2 minus x1 তার হোল স্কয়ার প্লাস y2 minus y1 তার হোল স্কয়ার। নাও -1 is x1, -2 is y1,
-5 is x2, 3 is the y2. সূত্রে আমরা বসিয়ে দিলে পাই আন্ডার রুট x2 -5 minus of -1 that is +1 তার হোল স্কয়ার প্লাস y2 means 3 minus of -2 that is +2 তার হোল স্কয়ার that is under root -5 plus 1 that is -4 তার হোল স্কয়ার প্লাস 5 তার হোল স্কয়ার that is under root 16 plus 25 that is under root 41 ইউনিট। তাহলে বিন্দু দুটির মধ্যে ডিসটেন্স আন্ডার রুট 41 ইউনিট হবে। আমরা সূত্র কি লাগালাম x2 minus x1 তার হোল স্কয়ার প্লাস y2 minus y1 তার হোল স্কয়ার। এখন দেখে নেওয়া যাক যদি দুটি বিন্দুকে কোনো একটি বিন্দু অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করে একটি নির্দিষ্ট অনুপাত m:n এ তখন ওই বিন্দুর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট কত হবে। চলো দেখে নেওয়া যাক। আমরা ধরলাম P একটি বিন্দু, Q একটি বিন্দু। P বিন্দুর কোঅর্ডিনেট x1, y1, Q x2, y2। আর এমন একটি বিন্দু PQ এই লাইন সেগমেন্টকে m:n আর m:n রেশিওতে ইন্টারনালি ডিভাইডেড করেছে। APQ লাইন সেগমেন্টকে যদি আর m:n অনুপাতে অন্তর্বিভক্ত অর্থাৎ ইন্টারনালি ডিভাইডেড করে তখন আর বিন্দুর স্থানাঙ্ক হয় দ্যাট ইজ দ্য সেকশন ফর্মুলা। সেকশন ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি that is the mx2 plus nx1 by m plus n, my2 plus ny1 by m plus n। এটি হলো অন্তর্বিভক্ত বা ইন্টারনালি ডিভাইডেড করলে তার সূত্র। চল এখন এর একটি আমরা প্রশ্নের সমাধান করি। কিরকম ভাবে প্রশ্নের সমাধান করা হয়। তাহলে সূত্র আমাদের কি আর এর কোঅর্ডিনেট হবে mx2 plus nx1 by m plus n, my2 plus ny1 by m plus n যখন অন্তর্বিভক্ত বা ইন্টারনালি ডিভাইডেড করে। এখন ধরো প্রশ্ন দেওয়া আছে যে একটি সরলরেখা AB, A এবং B একটি সরলরেখা। A বিন্দুর স্থানাঙ্ক 0,5, B বিন্দুর স্থানাঙ্ক -3, -2। এদের মধ্যে আর একটি বিন্দু যেটি A এবং B সরলরেখাকে 1:1 এই অনুপাতে ইন্টারনালি ডিভাইডেড করেছে, তবে আর বিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে আমরা কি লিখতে পারি ফর্মুলা অনুযায়ী এটি হলো x1, y1, এটি x2, y2, m = 1, n = 1। সূত্র কি না সূত্র r = mx2। তাহলে আর বিন্দুর কোঅর্ডিনেট of the point r = কি হবে m into x2 means -3 plus n means 1 into x1 0 by m plus n, comma m y2 that is -2 plus n y1 that is 5 by 1 plus 1
দ্যাট ইজ ইকুয়াল টু -3 প্লাস 0 বাই 2 কমা -2 প্লাস 5 বাই 2, দ্যাট ইজ কি আসবে দেখো -3/2 কমা 3/2। এটি হলো আর বিন্দুর স্থানাঙ্ক। আর বিন্দুর স্থানাঙ্ক কত না আমরা ফর্মুলা দিয়ে বের করে দিলাম -3/2 কমা +3/2। যদি বলে এই বিন্দুটি কোথায় অবস্থিত, তাহলে দেখো একটি আছে প্রথমে ভুজ আছে মাইনাস, তার অর্ডিনেট কোটি আছে প্লাস, তাহলে মাইনাস প্লাস অবস্থিত সেকেন্ড কোয়াড্রেন্টে, অর্থাৎ বিন্দুটি দ্বিতীয় পাদে অবস্থিত হবে। এখন এই যে আমি অনুপাত করলাম 1:1, এই অনুপাতকে বলা হয় আর বিন্দু হলো এ বি সরলরেখার মধ্যবিন্দু বা মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্টের ক্ষেত্রে আমরা একটি সূত্র পাই। মিড পয়েন্ট যদি বলে দেয়, অর্থাৎ কোন সরলরেখাকে যদি 1:1 রেশিওতে, রেশিও দ্যাট ইজ ইকুয়াল টু 1:1 এর ইন্টারনালি ডিভাইডেড করে, রেশিও দ্যাট ইজ দ্য ইন্টারনালি ডিভাইডেড করে, তখন আর বিন্দুর কোঅর্ডিনেট হবে আমার উপরোক্ত ফর্মুলা অনুযায়ী x1 প্লাস x2/2 প্লাস y1 প্লাস y2/2। x1 প্লাস x2 যে এ বিন্দু আছে তার কোঅর্ডিনেট বসিয়ে দাও, ভুজ আর এর ভুজ যোগ করো, 2 দিয়ে ভাগ করো। সিমিলারলি অর্ডিনেটকেও তাই করো। যদি এ বিন্দুর কোঅর্ডিনেট হয় x1 y1, বি বিন্দুর কোঅর্ডিনেট হয় x2 y2, তখন আমরা এই সূত্রটিকে প্রযোজ্য করতে পারি। দ্যাট ইজ দ্য মিড পয়েন্ট বা মধ্যবিন্দু সূত্র আর ইকুয়াল টু x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2। এটিও মনে রাখো, মধ্যবিন্দু যদি বলে তাহলে আমরা এইভাবে সলভ করতে পারি। এখন দেখে নিই একটি সরলরেখাকে বা লাইন সেগমেন্টকে যদি কোনো বিন্দু এক্সটার্নালি m:n রেশিওতে ডিভাইডেড করে, তখন ওই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, অর্থাৎ বহির্বিভক্ত করলে তার স্থানাঙ্ক কত হয় দেখে নেওয়া যাক। এখানে আমরা একটি পি এবং কিউ লাইন নিলাম। পি এর কোঅর্ডিনেট x1, y1। এই লাইনটিকে যদি আমরা বর্ধিত করি আর বিন্দু পর্যন্ত, তাহলে আর বিন্দু পি এবং কিউ কে বিভক্ত করেছে, ধরো পি আর ইকুয়াল টু এম and QR equal to n, that is the ratio m:n externally রেশিওতে ডিভাইডেড করেছে, বহির্বিভক্ত করেছে, তখন আর বিন্দুর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক কত হবে। আর বিন্দুর কোঅর্ডিনেট হবে mx2 minus nx1 by m minus n, কমা my2 minus ny1 by m minus n। অর্থাৎ অন্তর্বিভক্তে যা সূত্র দিয়েছিলাম তার প্লাসের জায়গায় কি হয়ে গেল মাইনাস, এটি মনে রাখলেই হবে। তাহলে আমাদের সূত্র কি পেলাম, যদি এক্সটার্নালি ডিভাইডেড করে m:n রেশিওতে, so the coordinate of the point are equal to mx2 minus nx1 by m minus n, my2 minus ny1 by m minus n। চলো এর একটি আমরা ম্যাথ সলভ করি। যদি পি এবং কিউ বিন্দুর কোঅর্ডিনেট, ধরো এই জায়গাতেই লিখি, দেওয়া আছে 3,2 এবং কিউ এর কোঅর্ডিনেট দেওয়া আছে -1,2, এম দেওয়া আছে, ধরো এম রেশিও দেওয়া আছে 2 আর এন রেশিও ধরো দেওয়া আছে 1, এই রেশিওতে এক্সটার্নালি ডিভাইডেড করেছে, তখন কি হবে এর কোঅর্ডিনেট আমরা বসিয়ে দিই। তাহলে যদি এই সূত্রেই বসিয়ে দিই, তাহলে পাই আমরা mx2, m means 2, 2 x2, x1 x2, কত আছে x2 equal to,
that is the minus 1, 2 into minus 1 minus of n, n means 1, n means 1, x1, x1 means 3, 1 into 3 that is 3 by m minus n, কমা কি আছে m y2, y2 কত আছে 2, 2 into 2 minus 2 into 2 minus 1 into 2, 1 into 2 by 2 minus 1. So now minus 1 minus 3 by 1 comma 4 minus 2 by 1, that is the coordinate minus 4 comma 2. তখন আর বিন্দুর স্থানাঙ্ক হবে -4,2। এটি হচ্ছে বহির্বিভক্ত করলে তার সূত্র, একে বলা হয় সেকশন ফর্মুলা। এখন আমরা চলে আসি ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে তা নির্ণয় করি এবং ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে তাও নির্ণয় করি। ধরো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ত্রিভুজটি হলো, নাম দিই এ বি সি। এ বিন্দুর কোঅর্ডিনেট x1, y1, এর x2, y2, সি বিন্দুর কোঅর্ডিনেট x3, y3। এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত, তার ফর্মুলা এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC ইকুয়াল টু, আমরা লিখতে পারি হাফ মড x1, y2 মাইনাস y3। দেখো x নিলাম, তখন এখানে কত লিখবো y, 1 লিখেছি 1, তখন 2 মাইনাস 3 প্লাস, নেক্সট নেব x2, কত লিখবো y3 মাইনাস y1 প্লাস কত লিখবো x3, x1, x2, x3 লিখলে কত লিখবো y1 মাইনাস y2। আমরা সমগ্রটাকে মডের মধ্যে রাখবো, এত স্কয়ার ইউনিট যা হবে এত বর্গ একক অ্যান্সার হবে। এটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আবার এটিকে আমরা y নিয়েও করতে পারি, অর লেখা যায় দিস ইকুয়াল টু y1 নিয়ে করলে তখন লিখতে পারি x2 মাইনাস x3 প্লাস y2, দ্যাট ইজ x3 মাইনাস x1 প্লাস y3, তখন লিখো x1 মাইনাস x2। এটিও হবে স্কয়ার ইউনিট, এটিও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। আবার এটিকে আমরা আবার লিখতে পারি হাফ ডিটারমিনেন্ট অফ, এটি ডিটারমিনেন্ট বলা হয়, দিস ইজ দ্য সিম্বল অফ দিস equal to determinant, ডিটারমিনেন্ট ক্লাস আমরা 12 এ পাবো। জেনে রাখো হবে x1 y1 1, x2 y2 1, x3 y3 1, এত স্কয়ার ইউনিট। তাহলে তিনটি আমাদের ফর্মুলা দিলাম, এই সূত্র দিয়েও আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখন এক ঝলক দেখে নিই ডিটারমিনেন্ট আমরা কিভাবে বের করব। ডিটারমিনেন্ট বের করা হয়, দ্যাট ইজ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ, দ্যাট ইজ x1, এগুলিকে বলা হয় রো, রো 1, রো 2, রো 3, কলাম 1, কলাম 2, কলাম 3, এগুলিকে বলা হয় সারি, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এগুলিকে বলা হয় স্তম্ভ, প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ, তৃতীয় স্তম্ভ। এক্সপেন্ড যদি করি আমরা r1 বরাবর, 1 নাম্বার রো বরাবর, তাহলে লিখতে পারি x1, তখন আমরা কি করব, প্রথম রো এর এই দুটিকে অফ করে দেব, অফ করে দিলে হয় দিস into this minus this into this, that is y2 minus y3। নেক্সট প্লাস লিখো y, আমরা
নাও স্তম্ভ বরাবর করি C1 বরাবর x2, দেখো ফর্মুলাটি আমরা পেয়ে যাবো আগের ফর্মুলা x2 প্লাস মাইনাস হয় ঘুরিয়ে দেব, এইটিকে যদি আমরা অফ করে দিই তাহলে লিখো y3 মাইনাস y1 প্লাস x3, থার্ড আমরা যদি অফ করে দিই লিখতে পারি y1 মাইনাস y2, দ্যাট ইজ দ্য স্কোয়ার ইউনিট। অর্থাৎ এই ডিটারমিনেন্ট আকারে লিখেও আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। চলো একটা অঙ্ক করে দেখি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয়। এখন যদি একটি ত্রিভুজের তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, ধরো একটি আমরা ত্রিভুজ অঙ্কন করি, যে কোনো একটি ত্রিভুজ আমাদের আছে, ধরো আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে নিচ্ছি, এর কোঅর্ডিনেট 0,0, এর 0,4, এর 3,0, নাম দিলাম এ বি সি। এই সূত্র ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা নির্ণয় করি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ x1, ধরো আমরা এটিকে ধরলাম x1, y1, এটি x2, y2, এটি x3, y3। নাও x1 means 0 into y2 means 0 minus y3 means 0 plus x2 means 0 into x2 y3 minus y3 equal to 0 minus y1 equal to 4 plus x3 equal to 3 into y1 equal to 4 minus y2 equal to 0, এত স্কয়ার ইউনিট বর্গ একক। তাহলে ইকুয়াল টু লেখা যায় হাফ, 0 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 0, 0 দিয়ে গুণ করলে কি হবে 0, 3 4 যা কত হয় না 12, that is equal to half into 12, that is 2 6 যা 12, 6 স্কয়ার ইউনিট। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল এলো 6 বর্গ একক, 6 স্কয়ার ইউনিট। এখন এই ফর্মুলাটা যদি আমরা ভেরিফাই করি তাহলে দেখো আমরা কি দেখতে পাই, বলেছিলাম এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যদি আমরা অ্যাক্সিস বরাবর একে ড্র করি তাহলে কি হয়, এক্স অ্যাক্সিসের 3,0 1 2 3 3,0 এই জায়গায় আছে, আর এখানে হচ্ছে 1 2 3 4 এই জায়গায় আছে 0,4। আমরা যদি একে যোগ করে দিই তাহলে এই কোন পয়েন্টে আমরা নিয়েছিলাম বি অরিজিনকে, এটা এ, এটা নিয়েছিলাম সি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, হাফ ইনটু বেস, বেস মিন্স 3 ইনটু হাইট, হাইট 4, that is 2 2 যা 4, that is 6 স্কয়ার ইউনিট। আমরা এইভাবে নির্ণয় করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা ছিল মেনসুরেশনস বা পরিমিতির ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে হাফ ইনটু বেস ইনটু হাইট, দেখো অ্যান্সার দুটি কি হলো সেম। তাই আমরা বলতে পারি স্থানাঙ্ক জ্যামিতি অনুযায়ী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ মড, মড মানে মডের ভিতরে যদি প্লাস থাকে প্লাস হবে, তার অ্যাবসলিউট ভ্যালু মাইনাস থাকলেও কি হবে প্লাস হবে। x1 into y2 minus y3 plus x2 into y3 minus y1 plus x3 into y1 minus y2 বর্গ একক। এখন আমরা দেখে নিই একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক সেন্ট্রয়েড কিভাবে বের করা হয়। একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক সেন্ট্রয়েড কিভাবে বের করা হয়, কিভাবে বের করা হয়। এখন একটি ত্রিভুজ আমরা অঙ্কন করি, ত্রিভুজ হলো এ বি সি, এর কোঅর্ডিনেট x1 y1 x2 y2 x3 y3। এখন আমরা একটি বিসি কে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ডি হলো বিসি এর মধ্যবিন্দু, একটি আমরা এইভাবে সরলরেখা অঙ্কন করলাম।
তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ডি হলো কি বললাম, বিসি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু সূত্র আগেই দিয়েছি আমরা। কি হবে না, মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x2 প্লাস x3 বাই 2 কমা y2 প্লাস y3 বাই 2, 1:1 রেশিওতে কি করে, অন্তর্বিভক্ত, ইন্টারনালি ডিভাইডেড করে। এখন এ এবং ডি এই বিন্দু যদি জি হয় এর সেন্ট্রয়েডস, তাহলে একে জি বিন্দু এ এবং ডি কে 2:1 রেশিওতে কি করে, অন্তর্বিভক্ত করে, ইন্টারনালি ডিভাইডেড করে, m = 2 আর n = 1, x1 y1 এটি হলো x2 এবং y2। তাহলে আমরা কি সূত্র পেয়েছি, সেকশনের সূত্র, জি বিন্দুর কোঅর্ডিনেট হবে m x2, m means 2, x2 means x2 plus x3 by 2 plus n x1, that is x1, comma m y2, y2 means y2 plus y3 by 2 plus this into y1. Now 2 cancel out, 2 cancel out, that is x2 plus x3 plus x1 by ছিল 2 plus 1, m plus n by m plus n, that is 3, y2 plus y3 plus y1 by 3. So the coordinate of this point x1 plus x2 plus x3 by 3, y1 plus y2 plus y3 by 3, এটি হলো এই বিন্দুর স্থানাঙ্ক, এটি হলো এই বিন্দুর কি হবে, স্থানাঙ্ক। তাহলে জি হলো এর সেন্ট্রয়েড, সেন্ট্রয়েডস ভর কেন্দ্র, তাহলে সেন্ট্রয়েড of the triangle ABC is G. Now coordinate of G equal to this. This is the coordinate of G equal to x1 plus x2 plus x3 by 3, y1 plus y2 plus y3 by 3. তাহলে এখন আমরা এর একটি ম্যাথ করি, দেখি কিভাবে আমরা সেন্ট্রয়েড বের করতে পারি। তাহলে এখন যদি কোনো একটি ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, ধরো একটি ট্রায়াঙ্গেল আমার দেওয়া আছে, যার এ বিন্দুর স্থানাঙ্ক 1,2, বি বিন্দুর স্থানাঙ্ক 3,5 এবং সি বিন্দুর স্থানাঙ্ক ধরো 7,10। তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক কত, ভর কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে কোঅর্ডিনেট অফ the centroid equal to কি ফর্মুলা, x1 plus x2 plus x3 by 3, 1 plus 3 plus 7 by 3, x2 plus y2 plus y3, 2 plus 5 plus 10 by 3, that is 10 11 by 3, 17 by 3. That is the coordinate of the point G. G is the centroid, ভর কেন্দ্রের স্থানাঙ্ক এইভাবেই নির্ণয় করা হয়। এখন আমরা পাই যে যদি কোনো ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল 0 হয়ে যায় তখন কি হবে, সেই সূত্র অনুযায়ী বলতে পারি যে ওই তিনটি বিন্দু হবে সমরেখ, কোলিনিয়ার। তাহলে কোলিনিয়ারের কন্ডিশন কি, কন্ডিশন অফ দ্য কোলিনিয়ারিটি of 3 points, কন্ডিশন কি, কোলিনিয়ার কখন হবে, কোলিনিয়ার ধরো এ বি সি তিনটি বিন্দু, এ বি সি, এ বিন্দুর কোঅর্ডিনেট x1 y1, বি বিন্দুর x2 y2, সি বিন্দুর কোঅর্ডিনেট x3 y3, কখন এরা একই সরলরেখার উপর অবস্থিত হবে অর্থাৎ সমরেখ হবে, যদি এবিসি দ্বারা গঠিত ত্রিভুজ এবিসি এর এরিয়া
ইকুয়াল টু কত হয় না 0 হয়, অর্থাৎ সমরেখ মানে এরা কোনো ত্রিভুজ উৎপন্ন করে না, অর্থাৎ ত্রিভুজ উৎপন্ন না করলে এদের ক্ষেত্রফল কি হয়ে যায় না 0 হয়ে যায়। দ্যাট ইজ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু 0। আর আমি আগেই লিখেছিলাম যে কোন ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়াল টু কি হয় না, এরিয়ার ফর্মুলা ছিল হাফ x1 y2 minus y3 plus x2 y3 minus y1 plus x3 that is y1 minus y2 equal to কি হবে 0 হবে। it is the condition of co-linearity, সমরেখ হওয়ার শর্ত। কি লিখতে পারি হাফ ইনটু আছে, যদি হাফকে ওধার নিয়ে যায় তাহলে আমরা লিখতে পারি হাফ 0 into 2 that is the 0, so x1 into y2 minus y3 plus x2 into y3 minus y1 plus x3 into y1 minus y2 equal to 0. It is the condition of the co-linearity of 3 points, তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত যদি x1 into y2 minus y3 plus x2 into y3 minus y1 plus x3 into y1 minus y2 equal to 0 হয়, তখন আমরা বলতে পারি তিনটি বিন্দু সমরেখ হয়। চলো এই টাইপের একটু কোশ্চেন্স আমরা করে দেখি যে বিন্দু তিনটি কোলিনিয়ার হলে কি হবে বা কখন কোলিনিয়ার হয় বা এর কিরকম প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে এবং আমরা কিভাবে তার অ্যান্সার দেব। এখন তিনটি বিন্দু আমার দেওয়া আছে, তিনটি বিন্দু দেওয়া আছে, ধরো একটি বিন্দু a প্লাস বি কমা 0, একটি কোঅর্ডিনেট দিলাম 0 কমা বি প্লাস সি, আর একটি নিলাম ধরো এ কমা সি নিয়ে নিলাম। এখন যদি বলে যে তিনটি বিন্দু কি শর্তে কোলিনিয়ার হবে, কি শর্তে কোলিনিয়ার হবে, তাহলে আমরা লিখতে পারি যদি এটি এ, এটি বি, এটি সি বিন্দু হয়, তাহলে এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে 0। অর্থাৎ আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর এরিয়া ইকুয়াল টু 0, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু 0। আর এরিয়ার ফর্মুলা সূত্র আমরা কি জানি, এরিয়ার ফর্মুলা জানি এই যে আমি লিখেছি এইটি ইকুয়াল টু 0। নাও দ্যাট ইজ দ্য half of this x1, x1 means a plus b into y2 b plus c minus y3 plus x2 means 0 into c minus 0 plus x3 means a 0 minus b minus c equal to কি হবে 0 হবে। that is a plus b into c cancel out into করো হাফ যদি ওদিকে নিয়ে যায় 0 হয়ে যায়, that is ab plus b square 0 দিয়ে ইন্টু করো 0 প্লাস a দিয়ে ইন্টু করো মাইনাস ab মাইনাস ac মডিউলাস ইকুয়াল টু কি হবে 0। এই সূত্র অনুযায়ী আমরা পেলাম এর ভ্যালু 0, দ্যাট ইজ ab and ab is now cancel plus minus, পড়ে থাকলো b square minus ac equal to 0, that is b square equal to ac, b square equal to যদি ac হয়ে যায় তখন আমরা বলতে পারি এই তিনটি বিন্দু সমরেখ হবে। that is the condition of collinearities of 3 points. Now abc, the area of the triangle abc equal to 0. Now put the formula of the area of the triangles equal to 0. Now calculate in the givens, so we find that b square equal to ac. It is the conditions of the collinearity. এখন আমরা এরপর শিফটিং যে ফর্মুলা ক্লাস 11 এর মধ্যে আমাদের আছে, 11 যে বোর্ড কিভাবে একটি অরিজিনকে আমরা শিফটেড করে নিউ অ্যাক্সিসে নিয়ে যায় দেখে নেওয়া যায় শিফটেড ফর্মুলা। শিফটেড ফর্মুলা ঘূর্ণন পদ্ধতি প্রয়োগ না করেও যদি আমরা কাউকে
স্থানান্তরিত করি, শিফট করি, তাহলে শিফটেড ফর্মুলা, দ্যাট ইজ দ্য মেথড অফ দ্য শিফট। আমরা পুরনো ওল্ড এক্সিস নিলাম এক্স আর ওয়াই, কার্টেসিয়ান অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এই এক্স অক্ষকে আমরা এর সমান্তরাল করে একটি অক্ষকে ড্র করি, নিলাম ক্যাপিটাল এক্স, আর একে আমরা নিলাম ক্যাপিটাল ওয়াই। নাও পি ইজ দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই। পি এক্স কমা ওয়াই বিন্দুটি পুরনো, মানে ওল্ড এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, স্মল লেটার এক্স অ্যান্ড ওয়াই is the old coordinates. This is the point. Now is the shifted origin is O dash is the coordinate of h comma k. h comma k বিন্দুতে যদি 0,0 এই মূল বিন্দুকে স্থানান্তরিত করে নেওয়া যায়, তখন পি বিন্দু এই নতুন নিউ কোঅর্ডিনেট বরাবর এর স্থানাঙ্ক কত হবে, এটিকেই বলা হয় শিফটেড ফর্মুলা। এখন যদি আমরা এটিকে এন করি, এই পয়েন্টটি ও দেওয়াই আছে, তাহলে এটিকে লেখা যায়, এই বরাবর একটি আমরা লাইন ড্র করে দেখি কি আসছে, এটিকে নিলাম আর, দ্যাট ইজ ও এন ইকুয়াল টু এইচ and O dash n equal to now k, and OR equal to small x and PR equal to small y. This is equal to h, this equal to k. Now this and this equal to, আমরা এখানে কি পয়েন্ট নিলাম m, that is O dash m, O dash m equal to কি হবে, O dash m equal to this minus this, that is OR minus this, OR means x minus this is the h. এখন যদি এই পি বিন্দুর অবস্থান নতুন এক্সিস বরাবর হয় ক্যাপিটাল এক্স এন্ড ক্যাপিটাল ওয়াই, তাহলে আমরা লিখতে পারি this is the capital X equal to small x minus h, that is small x equal to capital X, h কে নিয়ে এদিকে, তাহলে তার ভুজ হয়ে যাবে এইটি। সিমিলারলি আমরা যদি বের করি পিএম, পিএম ইকুয়াল টু লেখা যায় পিআর মাইনাস এমআর, PR equal to y and MR equal to that is the k, এর যদি হয় ক্যাপিটাল Y, that is the small y equal to capital Y plus k। অর্থাৎ এই দুটিকে যদি আমরা লিখি, পুরনো এক্সিস বরাবর x, y ইকুয়াল টু হয়ে যায় ক্যাপিটাল X প্লাস h ক্যাপিটাল Y প্লাস k। এটি হলো ঘূর্ণন প্রয়োগ না করে কোনো একটি মূলবিন্দুকে যদি h, k বিন্দুতে শিফটেড করা হয়, তখন এই পুরনো অক্ষের p equal to x, y নতুন x, ক্যাপিটাল X এবং y বরাবর এর অবস্থান কত হবে তা নির্ণয়ের সূত্র x, y equal to ক্যাপিটাল X প্লাস h ক্যাপিটাল Y প্লাস k, যেখানে h এবং k হলো স্থানান্তরিত মূলবিন্দু, ক্যাপিটাল X এবং y হলো নতুন অক্ষের স্থানাঙ্ক, আর স্মল x, y হলো পুরনো অক্ষের স্থানাঙ্ক। এটি হচ্ছে শিফটেড ফর্মুলা। এখন যদি ইন সেন্টার থাকে, সেন্ট্রয়েড আমরা করেছিলাম, যদি ইন সেন্টারে কোনো একটি ট্রায়াঙ্গেলের ইন সেন্টার বের করতে দেয়, তখন আমরা কিভাবে সেই ইন সেন্টার অন্তর কেন্দ্র আমরা বের করব, দেখে নেওয়া যাক এক ঝলক কিভাবে অন্তর কেন্দ্র হয়। ABC যদি একটি ট্রায়াঙ্গেল হয়, এ কোণ, বি কোণ, সি কোণ, এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য যদি স্মল এ হয়, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য যদি স্মল বি হয়, সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য যদি সি ইউনিট হয়, দ্যাট ইজ দ্য লেন্থ অফ দিস
সি ইউনিট অ্যান্ড এ ইউনিট। তাহলে আর এক্স এর কোঅর্ডিনেট, এর কোঅর্ডিনেট x1 y1, এর কোঅর্ডিনেট x2 y2, এর কোঅর্ডিনেট x3 y3, তখন আমরা বলতে পারি ইন সেন্টার জায়গায় অবস্থিত হলে আই এর কি হবে না স্থানাঙ্ক। ইন সেন্টার of the triangle ABC, that is I equal to, আমরা লিখতে পারি a x1 অপোজিট সাইডের সাথে ইনটু করো, b x2 প্লাস c x3 বাই a প্লাস b প্লাস c, কমা a similarly y1 plus b y2 plus c y3 by a plus b plus c, এটি হলো ইন সেন্টার নির্ণয় করার ফর্মুলা। আমরা নেক্সট সেশনের ক্লাস যখন করব তখন এক্স সেন্টার সম্পর্কে আলোচনা করব। তাহলে ইন সেন্টারের ফর্মুলা মনে রাখো, a x1 plus b x2 plus c x3 by a plus b plus c, a y1 plus b y2 plus c y3 by a plus b plus c। এখানে a হলো a কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অর্থাৎ BC বাহুর দৈর্ঘ্য, b কোণের বিপরীত বাহু AC এর দৈর্ঘ্য b, এবং c কোণের বিপরীত বাহু AB এর দৈর্ঘ্য যদি c হয়, তখন আমরা ইন সেন্টারের ক্ষেত্রে এই ফর্মুলাটি বা সূত্রটিকে ইউজ করতে পারি। এটি হলো ইন সেন্টার বের করার ফর্মুলা বা সূত্র। চলো এখন আমরা ডিসটেন্স ফর্মুলা বের করে দেখি যে একটি ত্রিভুজ কখন সমদ্বিবাহু, সমবাহু, ইকুইলেটারাল, আইসোসেলস বা রেক্টেঙ্গেল, স্কোয়ার, রম্বস হবে, তার ক্ষেত্রে কিছু কিছু ফর্মুলা বা সূত্র আছে বা পরীক্ষায় প্রশ্ন আছে, দেখাও এই ত্রিভুজটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ধরো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া আছে, লেখা আছে যে একটি বিন্দুর বা ত্রিভুজের তিনটি কোঅর্ডিনেট, ধরো পি এর কোঅর্ডিনেট 0,0, কিউ এর কোঅর্ডিনেট দেওয়া আছে 6,0 এবং আর এর কোঅর্ডিনেট দেওয়া আছে 0,8। তো লেখা আছে প্রমাণ করো যে এই দ্বারা গঠিত ত্রিভুজটি হবে একটি সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যদি আমরা ট্রায়াঙ্গেলটিকে ড্র করি তাহলে পাই এটি পি বিন্দু 0,0, কিউ সমান 6,0 অ্যান্ড আর 0,8, এটি 0,8, এটি হয় 6,0, এটি হয় 0,0। এদিকে যদি যুক্ত করি তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে পি কিউ আর হচ্ছে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। নাও কিভাবে আমরা প্রুভ করব স্থানাঙ্ক জ্যামিতি অনুযায়ী দেখা যাক। এখন আমরা ত্রিভুজ পি কিউ এর দৈর্ঘ্য বের করি। তাহলে পি কিউ সমান দুটি বাহুর মধ্যে দূরত্বের সূত্র আমি লিখেছিলাম √x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে এখন এই বিন্দুটির মধ্যে দূরত্ব কি হবে, 6 - 0 তার হোল স্কয়ার প্লাস 0 - 0 তার হোল স্কয়ার, দ্যাট ইজ 6 স্কয়ার প্লাস 0, দ্যাট ইজ 36 that is 6 unit, that is 6 unit. Now the length of PR, PR এর দৈর্ঘ্য কত হবে, PR সমান হবে x1 y1 x2 y2, ধরো তাহলে হচ্ছে তোমার 0 - 0 তার হোল স্কয়ার প্লাস 0 - 8 তার হোল স্কয়ার, that is 0 plus -8 তার হোল স্কয়ার, that is 64 √64 equal to 8 unit. And now that is the RQ, length of RQ equal to হবে সেম সূত্র, equal to x2 - x1 তার হোল স্কয়ার, x2 - x1 plus y2 - y1 তার হোল স্কয়ার, that is 6 তার হোল স্কয়ার 36 plus 64, that is √100, that is 10 unit. এখন যদি এটি একটি সমকোণী ত্রিভুজ হয়
তাহলে পাইথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি এটি হচ্ছে হাইপোটেনাস, অতিভুজ, পি আর কে বলা হয় লম্ব এবং পি কিউ কে বলা হয় ভূমি। ভূমি, লম্ব এবং অতিভুজ। দেন ইউজ পাইথাগোরাস থিওরাম, পাইথাগোরাস theorem, we have now this pq square plus pr square, that is equal to 6 square plus 8 square, that is 36 plus 64 equal to 100. 100 means 10 square, that is 10 square means r cube তার whole square। দেখো আমরা পেয়ে গেলাম লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ তার হোল স্কয়ার। সুতরাং বলতে পারি পাইথাগোরাস থিওরাম অনুযায়ী যে ট্রায়াঙ্গেলস, হেন্স ট্রায়াঙ্গেল আর পি কিউ ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটি হলো একটি সমকোণী ত্রিভুজ। হেন্স প্রুভ, প্রমাণ করো থাকলে হেন্স প্রুভ লিখবে। তাহলে এইভাবে আমরা কোন ত্রিভুজ সমকোণী যদি সমদ্বিবাহু বলে তখন আইসোসেলস ট্রায়াঙ্গেল ক্ষেত্রে যে কোনো দুটি সাইড ডিসটেন্স বের করবে, দেখিয়ে দেবে দুটো সাইড ইকুয়াল টু হচ্ছে, তাই আমরা বলতে পারি এটি সমদ্বিবাহু ত্রিভুজ। যদি সমবাহু ত্রিভুজ হয় অ্যান্ড ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তখন তিনটি সাইডকে সমান দেখিয়ে দেবে। অর্থাৎ এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পি কিউ, পি আর এবং আর কিউ যদি তিনটি লেন্থ ইকুয়াল আসতো তখন আমরা বলতাম এটি একটি সমবাহু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এখন যদি রেক্টেঙ্গেল বা স্কোয়ার দেওয়া থাকে তখন কিভাবে বের করা হয়? রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আমরা কি করি না, রেক্টেঙ্গেলের ক্ষেত্রে করা হয় যে তার চারটি সাইডের ডিস্টেন্স এবং দুটো ডায়াগোনাল কর্ণের ডিস্টেন্স বের করো। যদি দেখা যায় যে অপোজিট সাইডস আর ইকুয়াল and diagonal are equal and diagonal square equal to perpendicular square plus base square, তখন আমরা বলতে পারি যেই কোয়াড্রিল্যাটারালসটি একটি আয়তক্ষেত্র। যদি ইকুয়াল হয়ে যায় অপোজিট সাইডস তখন আমরা বলতে পারি প্যারালোগ্রাম, সামান্তরিক। এবং সামান্তরিকের যদি দুটি কর্ণ ইকুয়াল হয়ে যায়, ডায়াগোনাল ইকুয়াল, তখন আমরা তাকে কি বলতে পারি? আয়তক্ষেত্র, দ্যাট ইজ দ্য রেক্টেঙ্গেল। আবার রেক্টেঙ্গেলের যদি চারটি সাইড ইকুয়াল হয়ে যায় তখন আমরা তাকে বলতে পারি স্কোয়ার। না, স্কোয়ারের একটি অঙ্কই বর্গক্ষেত্র। পূর্বের ক্ষেত্রে কিভাবে প্রমাণ করতে হবে যেটি একটি বর্গক্ষেত্র হয়, সেম ভাবে আমরা কি করব না একে প্রুভ করব এবং চারটি বাহুর দৈর্ঘ্য এবং তার ডায়াগোনালস গুলিকে বের করে দেখিয়ে দেব যেটি একটি বর্গক্ষেত্র হচ্ছে। আমরা চারটি বিন্দু দিয়ে, ধরো এ আমরা নিলাম একটা পয়েন্ট, এ পয়েন্ট নিয়েছি, ধরো এক্স এক্সিসের উপর পয়েন্ট নাও একটা 4,0 নিলাম। বি একটা পয়েন্ট নাও, বি একটা পয়েন্ট নিলাম, ধরো নিয়েছি অরিজিনকে নিলাম 0,0। সি একটি পয়েন্ট নিলাম যেটা 0,4, আর ডি একটা পয়েন্ট নিলাম যেটা হচ্ছে 4,4। এটি কি আকার ধারণ করবে দেখো, যদি আমি রাফলি স্কেচ করি, প্রথমে স্কেচ করলে কি আসে, এটি বি, অরিজিন 0,0, এ 1 2 3 4, a 4,0, and now c equal to 0,4, 1 2 3 4, that is the c 0,4, and d 1 2 3 4, 1 2 3 4, that is the point of d 4,4। এখন যদি জুড়ে দিই বিন্দুগুলিকে তাহলে আমরা এরকম একটি জ্যামিতিক আকার পাই রাফলি স্কেচ করার পর। এ বি সি ডি আমাদের প্রমাণ করতে হবে এটি একটি বর্গক্ষেত্র। কিভাবে প্রমাণ করা হয়? স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রির নিয়ম অনুযায়ী না, আমরা প্রথমে বের করে নিই এ বি সমান কত। এ বি ইকুয়াল টু ডিসটেন্স ফর্মুলা কি, x2 - x1, 4 - 0 তার হোল স্কয়ার প্লাস 0 - 0 তার হোল স্কয়ার, দ্যাট ইজ 4। and বিসি, বিসি ইকুয়াল টু কত হবে? সিমিলারলি x2 - x1 তার হোল স্কয়ার প্লাস মাইনাস তার হোল স্কয়ার, দ্যাট ইজ 0 প্লাস 16, that is under root 16 equal to 4. Now CD
সিডি ইকুয়াল টু আন্ডার রুট 4 minus 0 তার হোল স্কয়ার প্লাস 4 minus 4 তার হোল স্কয়ার, that is 16 plus 0, that is under root 16 equal to 4. সেম আমরা ফর্মুলা লাগিয়েছি x2 minus x1 তার x2 minus x1 তার হোল স্কয়ার প্লাস y2 minus y1 তার হোল স্কয়ার, and now dA equal to under root x2 minus x1 4 minus 4 তার হোল স্কয়ার প্লাস 0 minus 4 তার হোল স্কয়ার, 4 minus 4 equal to 0, আর 0 minus 4 তার হোল স্কয়ার minus 4 তার হোল স্কয়ার equal to 16, that is root 16 equal to 4. তাহলে দেখো আমরা চারটি দৈর্ঘ্য পেয়ে গেলাম, এটিও পেয়েছি 4 ইউনিট, এরর লেন্থ পেয়েছি 4 ইউনিট, এরো লেন্থ পেয়েছি 4 ইউনিট, এরো লেন্থ পেয়েছি আমরা 4 ইউনিট। তাহলে সকলেরই দৈর্ঘ্য পেলাম 4 ইউনিট করে। এখন যদি আমরা এর কর্ণ বের করি, ডায়াগোনালস অফ দিস, ডায়াগোনাল অফ দিস, ডায়াগোনাল ইকুয়াল টু ডায়াগোনাল অফ বিডি ইকুয়াল টু, ডায়াগোনাল বিডি ইকুয়াল টু লেখো বিডি, ডিসটেন্স ফর্মুলা আমরা ইউজ করলে পাই 4 minus 0 তার হোল স্কয়ার প্লাস 4 minus 0 তার হোল স্কয়ার, that is 4 square 16 plus 16, that is under root 32, that is 4 root 2, 4 root 2 unit, 32 means 4, 2 into 2 into 2 into 2 into 2, 5 times, 5 times এর মধ্যে আমাদের দুটো 2 বেরিয়ে যাবে আন্ডার রুটের বাইরে, ইকুয়াল টু হবে 4 root 2, and diagonal AC equal to, AC diagonal equal to হবে same under same formula AC, that is x2 minus x1 তার whole square, and now this 4 minus 0 তার whole square, that is 0 minus 4 minus 4 তার whole square 16 plus 16, that is under root 32, that is 4 root 2 unit. তাহলে আমরা কি পেলাম যে ABCD এই চতুর্ভুজের AB সমান BC সমান CD সমান AD এবং ডায়াগোনাল BD ইকুয়াল টু ডায়াগোনাল AC, সুতরাং ABCD হলো একটি বর্গক্ষেত্র। তাহলে এটি একটি বর্গক্ষেত্র হয়ে গেল। আমরা কি লিখব কনক্লুশনে? কনক্লুশনে লেখা যায় ABCD, now quadrilaterals ABCD in AB equal to BC equal to AB equal to BC equal to CD equal to DA equal to 4 unit, and diagonal length of diagonal কি কি ছিল আমাদের, BD equal to AC, this equal to this, so ABCD is a square, বর্গক্ষেত্র, this is the square, hence proved. এইভাবে আমরা কি করি, ডিসটেন্স ফর্মুলা ইউজ করে এগুলিকে প্রুভ করি। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা ফার্স্ট সেশনের ক্লাস এখানেই শেষ করলাম। এইভাবে কোঅর্ডিনেট জিওমেট্রির বাকি অঙ্কগুলি পড়বে আমাদের বেঙ্গলি বোর্ডের ক্লাস 9, 10 এর ক্ষেত্রে আসে, সিবিএসসি, আইসিএসসি বোর্ড এবং WBJEE একটি প্রারম্ভিক বা বেসিক কনসেপ্ট এটি। আমরা নেক্সট সেশনে ক্লাস 11 এর আরো কিছু ফর্মুলা এবং কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেন্স আছে, সেগুলি পরের সেশনে আলোচনা করব। নাও এন্ড দ্য ক্লাস।